মুহূর্তে কলেবর বাড়তে পারে ৮ দলীয় জোটে। আসন সমঝোতায় জামায়াত ইসলামী আন্দোলনের সঙ্গী হতে পারে এনসিপি। দুর্নীতিমুক্ত সংস্কারের পক্ষের শক্তিকে পক্ষে চান আমির। ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান। যান চলাচল বন্ধ। খুনিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি। রাজধানীর গুলিস্তানে খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে আগুন। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট। ৮ তলা ভবনের ছাদের গোডাউনে দুর্ঘটনা। ঘন কুয়াশায় মাঝ নদীতে ২ লঞ্চের সংঘর্ষ। মেঘনায় সম্রাট ৩-এ অ্যাডভেঞ্চার ৯-এর ধাক্কায় নিহত ৪। ৮ সদস্যের তদন্ত কমিটি, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি। এবং প্রায় ১.৫ বছর পর কারামুক্ত হয়ে দেশে ১০ প্রবাসী জুলাই যোদ্ধা ফিরে পেয়ে আবেগ আপ্লুত স্বজনরা। অভ্যুত্থানের প্রতি সংহতি জানানোর সাজা পান আরব আমিরাতে। বছর পর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি স্পর্শের সুযোগ পেলেন বড় ছেলে তারেক রহমান। অশ্রু নয়নে জিয়ারত করেন কবর। তার রাজস্বিক প্রত্যাবর্তনের দ্বিতীয় দিনেও অসংখ্য নেতাকর্মীর উষ্ণ অভ্যর্থনার সঙ্গী করে দুপুরে গুলশানের বাসভবন থেকে রওনা হন তারেক রহমান। নেতাকর্মীদের জোয়ার ছেড়ে ২.৫ ঘন্টায় পৌঁছান জিয়া উদ্যানে। হাসান ওয়ালির প্রতিবেদন। ছিল দীর্ঘদিনের। ১৭ বছর পর রাজস্বিক প্রত্যাবর্তনের পরের দিনই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে বড় ছেলে তারেক রহমান সবশেষ পিতার পাশে দাঁড়ানোর সুযোগ পেয়েছিলেন ১৯ বছর আগে ২০০৬ সালের ১ সেপ্টেম্বর। এরপর নানামুখী ঘটনা প্রবাহ আর দেশ থেকে বাধ্য হয় অপেক্ষার প্রহর বাড়তে থাকে। শুক্রবার বিকেলে সেই সময় ধরা দিল হাতে। ভালোবাসার ফুল নিবেদন করলেন বাবার সমাধিতে। দোয়া করলেন অসুস্থ মা বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দেশ জাতির কল্যাণ কামনায়। তারেক রহমানের সঙ্গে দলের শীর্ষ নেতাদের পাশাপাশি অসংখ্য কর্মী সমর্থক মোনাজাতে অংশ নেন। এদিন বেলা ৩টার কিছু আগে জিয়া উদ্যানের উদ্দেশ্যে গুলশানের বাসভবন থেকে বের হন তারেক রহমান। লাল সবুজ পতাকার ব্র্যান্ডিং এর গাড়িতে রওনা হন তিনি। সঙ্গী হন হাজারো জনতা। তাদের উষ্ণ অভিবাদনের মধ্য দিয়ে জিয়া উদ্যানে আসতে সময় লেগে যায় প্রায় ২.৫ ঘন্টা। ৪টা ৩৩ মিনিটে গাড়ি থেকে নেমে জনতার উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদনের জবাব দেন তারেক রহমান। বিএনপি নেতারা বলছেন তারেক রহমানের এই প্রত্যাবর্তন ইতিবাচক পরিবর্তন নিয়ে এসেছে রাজনীতিতে। নির্বাচন নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল তাও কেটে গেছে। যে সংকট, যে ষড়যন্ত্র বলছিলাম, জানি না কোন ষড়যন্ত্র, আমার জানার এই ষড়যন্ত্রের কথা, তবে যদি থেকে থাকে মনে পেয়েছিল আমাদের